সম্মান লুট করার কথা বলা হচ্ছে। স্বামী সন্তানকে বাঁচাতে চাইলে নিজের সম্মানকে দিতে হবে, তাহলে তুমিও প্রাণে বাঁচবে, তোমার পরিবারও প্রাণে বাঁচবে। এই তো ছবি। ঠিক এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো, ধুলিয়ানে বৃদ্ধ দম্পতিকে তাদেরকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। তাদের বাড়ির সম্পত্তি লুট করা হয়েছে, বাড়িতে আগুন দেওয়া হয়েছে, এবং যতক্ষণ পর্যন্ত বিএসএফ এর আধিকারিকরা রয়েছেন ততক্ষণ পর্যন্ত শান্তি। যেই তারা চলে যাচ্ছেন আবার তাদের উপর হামলা, আবার তাদের উপর হুমকি। শুনুন একবার। পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে 16 নম্বর ওয়ার্ডের এই এলাকা একেবারে তছনছ করে ফেলা হয়েছে। আন্দোলনকারীরা সমস্ত কিছু পুড়িয়ে ফেলেছে। এখানে ছিল গোশালার গরু বাঁধা ছিল এখানে, কিন্তু গোমাতাকেও পুড়িয়ে ফেলা হয়েছে, আগুন দিয়ে দেওয়া হয়েছে। এতটাই নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে যে আন্দোলনকারীদের কাছ থেকে রেহাই পায়নি গবাদি পশু। মনে হচ্ছে না এটা মুর্শিদাবাদের ধুলিয়ান, মনে হচ্ছে এটা লেবানন, পাকিস্তান বা যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশ। গরু বাছুর সবকে পুড়িয়ে মেরে ফেলেছে, ছাগল গরু সব পুড়িয়ে মেরে ফেলে দিয়েছে। আমার ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়ে, টাকা পয়সা যা ছিল ধন দৌলত সব পুড়িয়ে ফেলেছে। বাংলাদেশ করার লেগে এরকম করেছে। এখানে ছিল টাকা পয়সা সমস্ত কিছু পুড়িয়ে ফেলা হয়েছে, কোনো কিছুই অবশিষ্ট নেই। যেটু কি হয়েছিল? 5 লাখ টাকা পুড়াইছে, বাড়ি ঘর সব পুড়াইছে, 5 ভরি সোনা পুড়াইছে, যত সংসারে কাপড় ধরি যত ছিল গয়না গাঠি সব পুড়াইছে। বাড়ি তৈরি করার জন্য রেখেছিলেন টাকা? বাড়ি তৈরি করার রেখেছিলেন, পুড়িয়ে ছাই করে দিল। দেখতে পাচ্ছি একেবারে 5 লাখ টাকা পুড়ে গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, সমস্ত কিছুই পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা এই 5 লাখ টাকা জোগাড় করে রেখেছিলেন যাতে তারা একটি সুন্দর বাড়ি তৈরি করতে পারেন, কিন্তু সেই বাড়ি তৈরি করা তাদের হলো না, সমস্ত কিছুই পুড়িয়ে ফেলা হলো। এই বাড়ির বাসিন্দারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। তারা বলছেন যেভাবে আতঙ্কে তারা এই মুহূর্তে রয়েছেন যে তারা রীতিমতো ভয় পাচ্ছেন। তাদেরকে আবারও হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে বিএসএফ চলে গেলেই তাদের ওপর আবারও আক্রমণ করা হবে। এইবারের বাসিন্দারা জানাচ্ছেন যে যেদিন তাদের ওপর আক্রমণ করা হয় সেদিন তারা প্রাণ ভয়ে এই ছাদ থেকে লাফ মারেন। তারা চাইছে বিচার, তারা চাইছে এখানে যেন রাষ্ট্রপতি শাসন হয়, তারা রাষ্ট্রপতি শাসন চাইছে। কারণ যারা এখানে আক্রমণ করতে এসেছিল তারা তাদেরকে হুমকি দিয়েছে যে তারা এখানে বাংলাদেশ বানাবে। আপনাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশের মতন করে তোমাদেরকে পুড়িয়ে টাঙবো, এই ঘরে ভরে দিয়ে আমরা ধাপ মেরে বাংলাদেশের মতো করে আপনাদেরকে পুড়িয়ে ফেলা হবে বলছে। গাছে উপরে পুড়াবো, বেঁধে টাঙবো, দিয়ে পুড়াবো। রাষ্ট্রপতি আমরা শাসন চাই এখানে। আমরা একেবারে পুরো তছনছ করে ফেলা হয়েছে, দেখছি সমস্ত কিছু তছনছ করে ফেলা হয়েছে। এতটাই নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে। এই যে সিলিন্ডারগুলো পুড়ে ফেলা হয়েছে, বাড়ির টিন পুড়ে ফেলা হয়েছে, সমস্ত কিছু পুড়ে গিয়ে ছায়ে পরিণত হয়েছে। এতটাই নৃশংসভাবে তাদের ওপর অত্যাচার করা হয়েছে। তারা চাইছে বিচার, তারা কি আদৌ বিচার পাবে? এখন এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। ঘর ছেড়ে ক্যাম্পে গিয়েও তো স্বস্তি নেই, সেখানেও শরণার্থী শিবিরে ঘর ছাড়াতে দুর্দশা, অসহায় মানুষের বাধার অভিযোগ। একবার শুনুন তো তাদের মুখ থেকে কি বলছেন তারা। দিয়ে দাও, তোমাদের স্বামীদেরকে বাঁচতে দিব, তোমাদের স্বামীদেরকে রক্ষা করতে বলছে যে তোমাদের ইজ্জত আমাদেরকে দিয়ে দাও, তোমাদের স্বামী সন্তানকে রক্ষা করব। আমরা নিজের ইজ্জত আমাদের স্বামী সন্তানকে দিব না, ওনাদেরকে দিব, ওনাদের হাতে সঁপে দিব। এইগুলো আমাদের পরিস্থিতি। কি বলছেন? এ তো ভয়ঙ্কর কথা বলছেন। কি বলবো আর বলেন, আর কি করেই বা যাবো, আর কোথায় বা যাবো, আর কোথায় বা গিয়ে দাঁড়াবো বলে। বলছে নিজের ইজ্জত দাও আর নিজের স্বামী ছেলেকে বাঁচাও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।